নীলগঞ্জ রোড মহুয়া ক্লাবের পুজো মণ্ডপে এবার থাকছে অগ্নিকন্যা। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। মাঠে কাশফুল, আকাশে সাদা তুলোর মতো মেঘের ভেলা, আর জানান দেয় এসেছে শরৎ হিমের পরশ। শরৎ মানেই দেবী দুর্গার আগমন, যাকে ঘিরে সারা বছর জুড়ে থাকে শত শত পরিকল্পনা। সেই উৎসবকে কেন্দ্র করে গোটা একটি বছর জুড়ে চলে থিমের দুনিয়ায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই। তাই এবছর হাল ছাড়তে নারাজ বেলগড়িয়া নীলগঞ্জ রোড মহুয়া ক্লাব সার্বজনীন দুর্গোৎসব কমিটি। কামারহাটি পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নীলগঞ্জ রোডের ধারে অবস্থিত বেলগড়িয়া নীলগঞ্জ রোড মহুয়া ক্লাব 36তম বর্ষে এবছরের ভাবনা অগ্নিকন্যা। মণ্ডপে প্রবেশের মুখে চোখে পড়বে 20 ফুট উচ্চতা বিশিষ্ট একটি বিরাট আকৃতির মা দুর্গার মূর্তি। ঠিক তার পাশ দিয়ে ভেতরের দিকে এগিয়ে গেলে চোখে পড়বে দ্রৌপদীর বস্ত্রহরণের দৃশ্য থেকে শুরু করে সীতার অগ্নি পরীক্ষার খণ্ডচিত্র। মণ্ডপ সজ্জা জুড়ে এমনই মহিয়সী নারীদের জীবন কথা, তাদের সংগ্রাম, তাদের আত্মত্যাগ সবটাকে অগ্নিকন্যা রূপে এবছর মণ্ডপ জুড়ে উপস্থাপন করতে চলেছে বেলগড়িয়া নীলগঞ্জ রোড মহুয়া ক্লাব। জোর কদমে চলছে তাই শেষ মুহূর্তের প্রস্তুতি। শিল্পী অতনু রায়ের ভাবনায় প্রতি বছরের মতো এবছরও এই পুজো মণ্ডপে সেজে উঠেছে একেবারে অন্য আঙ্গিকে। প্রতি বছর একেবারে যেভাবে দর্শনার্থীদের নজর কেড়ে থাকে বেলগড়িয়া নীলগঞ্জ রোড মহুয়া ক্লাব, এবছরও একইভাবে দর্শনার্থীদের নজর কাড়বে এই ক্লাবের পুজো মণ্ডপ। এমনটাই আশাবাদী উদ্যোক্তারা। টানা 3 মাস ধরে 19 জন কর্মীদের সহযোগিতায় শিল্পী অতনু রায় সাজিয়ে তুলেছেন বিশাল আকৃতির এই পুজো মণ্ডপ। কাঠের গুঁড়ো, প্লাস্টিকের চায়ের কাপ থেকে শুরু করে খাবারের জন্য ব্যবহৃত থালা, কাঠি, ফুলের পাপড়ি, অতি সামান্য নিত্যদিন ব্যবহৃত জিনিসপত্র দিয়ে গোটা মণ্ডপ সাজিয়ে তোলা হচ্ছে। থিমের আদলে মা দুর্গার মূর্তি উপস্থাপন করা হবে মণ্ডপে। রকমারি কাপড় এবং ভেষজ রং মূলত মণ্ডপে সাজসজ্জার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। আগামী চতুর্থীর দিন দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে এবছরের নীলগঞ্জ রোড মহুয়া ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপ। প্রতি বছরের মতো এবছরও দর্শনার্থীদের কৌতূহল এবং উৎসাহ আমরা বজায় রাখতে পারবো। নিরাশ হয়ে ফিরতে দেব না। দর্শনার্থীদের মধ্যে আরো বেশি করে উৎসাহ বাড়াবো আগামী বছরের জন্য আমাদের উদ্যোগ ক্লাবকে নিয়ে, এমনটাই আশাবাদী উদ্যোক্তারা। এই আর্যিকর কাণ্ডের মাঝে সমাজে অসুর নিধনকারী নারীদের অগ্নিকন্যা রূপে গর্জে ওঠার প্রয়োজন, যার প্রকৃষ্ট উদাহরণ হিসেবে ইতিহাসে স্পষ্টত রয়েছে প্রীতিলতা উপাধ্যায় থেকে শুরু করে রানী লক্ষ্মীবাঈ, লতা মঙ্গেশকরের মতো প্রতিভাবান প্রতিবাদী নারীদের একের পর এক চরিত্র, যাদের উপস্থাপন করা হবে গোটা মণ্ডপের প্রতিটি কোণ জুড়ে। বলা বাহুল্য, এবছর এই পুজো মণ্ডপে প্রবেশ করলে চমকে যাবে প্রতিটি দর্শনার্থী। মাতৃশক্তিকে মণ্ডপ জুড়ে দেখানো হবে একেবারে অন্যরকম আঙ্গিকে, যা ইতিমধ্যেই থিম প্রকাশের পর থেকে কৌতূহল বাড়াচ্ছে দর্শনার্থীদের মধ্যে। তো আমাদের কাজটা অগ্নিকন্যা মানে দেখাচ্ছি আমরা নারীকে দিনের পর দিন, কিন্তু আমরা নারীদের অবহেলিত চোখেই দেখে আসছি। তো নারীরা একদমই অবহেলিত নন। তো সেই জায়গা থেকেই এই মেসেজটাই দেখানো যে প্রত্যেকটা নারী হচ্ছেন দুর্গা, প্রত্যেকটা নারীর মধ্যেই একটা শক্তি থাকে। তো এই শক্তিটাকেই এখানে দেখানো হয়েছে। আমরা একটা 20 ফুটের এখানে মা দুর্গার মুখ করেছি, এবং বাইরের প্যাসেজটা যেটা থাকছে সেখানে আমরা মনীষীদের ছবি আর কি, যারা হচ্ছে নারী শক্তি যাদেরকে বলা যায়, তো তাদের আমরা ছবি এখানে ব্যবহার করছি নানারকম আর্টের মাধ্যমে। তাছাড়াও এখানে একটা বিশেষত্ব হচ্ছে কাজের এই 20 ফুটের যে দুর্গাটা করেছি আমরা, সেটা কাগজ এবং কাঠের গুঁড়ো দিয়ে, চটা দিয়ে, আগে বাঁশের চটা দিয়ে তৈরি করে তারপরে কাগজ এবং কাঠের গুঁড়ো পেস্টিং করা হয়েছে, এবং ভেতরটাকেও একটু অন্যরকমভাবে শক্তি, ত্রিশূল বা আগুন এই ব্যাপারগুলোকে দেখানো হচ্ছে। এবং এইখানে দেখানো হচ্ছে চোখ, কেননা মানুষের চোখের দৃষ্টিটাই একটা ব্যাপার। তো এইখানে চোখটার মধ্যে আমরা দেখাচ্ছি, দুটো চোখ রাখছি, একটার মধ্যে রাখছি মা সীতাকে, সীতার অগ্নি পরীক্ষা দেখানো হচ্ছে, আরেকদিকে দেখানো হচ্ছে দ্রৌপদীর বস্ত্রহরণ। তো এই যে বিগত যে সময়কাল ছিল বা তার সঙ্গে এখনকার সময়কাল, এই সময়কালে নারীর যে পজিশানটা ছিল, সেই জায়গা থেকে আজকে নারীকে আমরা একটা অন্য রূপে দেখছি, এবং নারী নিজেদের একটা জায়গা নিজেরা তৈরি করতে পেরেছে।
এবং সেই জায়গা থেকে তাদেরকেই ডেডিকেট করে এই কাজটা। এদের পুজোটা 4 দিনের নয়, আমাদের উদ্বোধন হচ্ছে গিয়ে চতুর্থী থেকে। আমরা চতুর্থী থেকেই আমাদের দর্শনার্থীদের জন্য আমরা গেট ওপেন করে দিচ্ছি এবং প্রতিদিনই আমাদের সন্ধ্যাবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান তো থাকছেই, তার সাথে সাথে মায়ের ভোগ বিতরণ থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান সূচি আমরা রাখছি। সন্ধ্যা আরতি হবে, সেটা সব দর্শনার্থীরা যাতে দেখতে পায় তার জন্য আমরা ক্লাবের সামনে একটা জ্যান স্ক্রিন বসানোর ব্যবস্থা করছি, কথা হয়েছে। বেলগঞ্জ রোড মৌহার দুর্গাপুজো মানেই দর্শনার্থীদের মধ্যে একটা উন্মাদনা থাকে। 2022, 2023 এবং 2024-এও আমাদের শিল্পী অতনু রায় তার ভাবনা মস্তিষ্ক থেকে বেরিয়েছেন যে অগ্নিকন্যা, আমাদের থিমের নাম হচ্ছে অগ্নিকন্যা। নারী শক্তির ওপরেই মেনলি আমাদের কনসেপ্ট করা হয়েছে। তা আমরা প্রতি বছরই আমরা কিছু নতুন ভাবনা করে থাকি। এবছর আমাদের যে ভাবনা সেটা আশা করি প্রত্যেকের দর্শনার্থীদের ভালো লাগবে। বেলঘুরিয়া থেকে ক্যামেরায় পার্থপ্রতিম হালদারের সাথে সৃঞ্চিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।